সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা কাতলা মাছের তেল। কাতলা মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো। কাতলা মাছের তেল ওই আমি নিয়ে নিয়েছি, আর এতে আছে পটকা, কাতলা মাছের পটকা। তা এইটা আমি সাইড করে দিলাম। আর এখানে নিয়েছি আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে আলু, ধনেপাতা, আর নিয়ে নিয়েছি এখানে আপনার পেঁয়াজ, কুচো পেঁয়াজ এইভাবে ওই আলুর মতনই আমি কেটে নিয়েছি। আমি এখানে 25-26টা রসুন আর হচ্ছে 16-17টা লঙ্কা আমি ওটা থেঁতে করে নিয়েছি, আর এই পেঁয়াজ কেটে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে যেতে আমি সামান্য পরিমাণে একটু তেল দেবো, সামান্য পরিমাণে, যেহেতু পোড়ানোর জন্য সামান্য পরিমাণে, যেহেতু অনেকটাই তেল বেরোবে ওইটুকু তেল একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে এখানে কালো জিরে, কালো জিরেটা ফোড়ন দিলাম। কালো জিরের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা, ছোট সাইজে আমি 3টে দিলাম। ফ্লেভারটা দারুণ আসে, শুকনো লঙ্কা আর কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দরই আসে। এইভাবে একটু ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে দেবো এর মধ্যে এক এক করে আলু। এই একসঙ্গে ভাজা হবে, মাছের তেলও ভাজা হবে প্লাস আলু, পেঁয়াজ। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর দিয়ে দেবো আপনার ওই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার কি করব, এটা এইভাবেই হবে। আর দিয়ে দেবো এর মধ্যে আপনার লবণ, স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম গ্যাসে, গ্যাস আমি মিডিয়াম করে দিলাম, দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনাকে সেভাবে বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। এইভাবে নেড়ে দিতে হবে। একটু চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখুন এইভাবে রান্নাটা আপনার করতে হবে। চাপা এই কারণে দিয়েছি আলুটা যাতে তাড়াতাড়ি চটজলদি সিদ্ধ হয়ে যায়, আর ভাজা ভাজা টাইপের করতে হবে। আর এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না। আর এছাড়া টমেটো, ধনে পাতা যাতে ভালো লাগে, আমি একটু ধনে পাতা দিয়েছি, টমেটো দিইনি। এইভাবে রান্নাটা করব। তো বন্ধুরা ফিরছি আরো 5 মিনিট পর, কিন্তু 5 মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। আর ঢাকনা দেবো না, আমার তেলটাই আলাদা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এভাবে রান্নাটা করতে থাকবো যতক্ষণ না আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা সুন্দর একটা মানে মশলা বা সব কিছু একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসছে। যতক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। রান্নাটা আপনারা এইভাবেই করতে হবে। তো বন্ধুরা দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি। এইভাবে
ভাজা করতে হবে, ভাজা ভাজা এইভাবে। আর এখানে দিয়ে দেবো আপনার ধনে পাতা, যাতে ধনে পাতা দিয়ে আরো আমি 3-4 মিনিট এটাকে রান্না করব, তারপর আমি নামিয়ে দেখাবো। সুন্দর একটা ভাজা ফ্লেভার না আসলে ভালো লাগবে না। ঠিক যেভাবে রান্নাটা করছি আপনারা সেইভাবে রান্নাটা করবেন। আর তেল কিন্তু আপনারা ওইটুকুনি দেবেন, বেশি তেল দেবেন না, যেহেতু মাছের তেলের থেকে অনেকটাই তেল বেরোবে। দেখছেন, আরো আমি 4 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, একদম পারফেক্ট ভাবে আমি তেল পোটা বা তেলের মাছের, কাতলা মাছের তেল চচ্চড়ি আমি করে ফেললাম। কত সহজভাবে আমি করলাম, আর খেতেও খুব সুন্দর, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ভাজা ভাজা অলরেডি আমার হয়েই গেছে, এটা আমি এবার নামিয়ে দেবো। মিনিমাম এটা রান্না করতে মিনিমাম তোমার আপনার সময় লাগে 13 থেকে 14 মিনিট। আমি এটা একদম লো গ্যাসেতেই রান্নাটা করছি, হাইতে দিইনি, মিডিয়ামে দিইনি, একদম লোতে দিয়ে রান্নাটা করছি। ওই জন্য দেখছেন কত সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, একটু বাড়িতে ট্রাই করে খাবেন।